প্রিয় ছোট্ট বন্ধুরা, কখনো যখন সব বন্ধুরা একত্রে বসে অথবা সব কাজিনরা একত্রিত হয় এবং নিজেদের মধ্যে খোশ গল্প হয়, তখন যে সেখানে উপস্থিত না থাকে তার ব্যাপারে অনেক সময় নেগেটিভ কথা বলা হয়। যেমন বলা হয়ে থাকে, আজকাল তার দাম অনেক বেড়ে গেছে, সোজা মুখে কথাই বলে না, সব সময় মোবাইলে ব্যস্ত থাকে। সেদিন এমন ভাবে বিরিয়ানি খাচ্ছিল যেন সে প্রথমবার খাচ্ছে, অনেক বেশি কথা বলে। আর সেদিন কেমন অদ্ভুত কাপড় পরেছিল, তার মধ্যে কাপড় চোপড়ের কোনো ভদ্রতা নেই, ইত্যাদি ইত্যাদি। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই ধরনের কথাবার্তা যা সাধারণত বলা হয়ে থাকে এইসব গীবতের মধ্যে অন্তর্ভুক্ত। গীবতের ডেফিনেশন হচ্ছে কোনো ব্যক্তির গোপন দোষ ত্রুটিকে যেগুলো সে অন্যের সামনে প্রকাশিত হওয়া পছন্দ করে না তা নিন্দা স্বরূপ আলোচনা করা। প্রিয় ছোট্ট বন্ধুরা, আল্লাহ পাক তার পবিত্র কালাম কুরআনুল কারীমে আমাদেরকে এই গুনাহ থেকে দূরে থাকার আদেশ ইরশাদ করেছেন। যেমন পারা 26 সূরা হুজরাতের আয়াত নম্বর 12 এ ইরশাদ হচ্ছে, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তর্জমা, আর একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে নিজ মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে? তোমরা এটাকে ঘৃণ্যই মনে করো। প্রিয় বন্ধুরা, এই আয়াতে এই আদেশ দেওয়া হয়েছে যে একে অপরের গীবত করো না। অতঃপর বলা হয়েছে তোমাদের কেউ কি পছন্দ করবে নিজ মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে? নিঃসন্দেহে এটি তোমাদের নিকট অপছন্দনীয় হবে। সুতরাং মুসলমান ভাইয়ের গীবতও তোমাদের না করা উচিত, কেননা তাকে তার অনুপস্থিতিতে মন্দ বলা তার মৃত্যুর পর তার মাংস ভক্ষণের মতোই। কেননা যেভাবে কারো মাংস কাটার ফলে তার কষ্ট হয়, অনুরূপভাবে তার নিন্দা করার ফলে তার কষ্ট হয়। প্রিয় বন্ধুরা, এই পবিত্র আয়াত থেকে আমরা জানতে পারলাম কারো অনুপস্থিতিতে আমাদের নিন্দা করা উচিত নয়। এটি গুনাহের কাজ এবং আল্লাহ পাকের অসন্তুষ্টকারী বিষয়।